গাইস, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে। শুরু হয়ে গেল কলকাতা রথযাত্রা 2026, অর্থাৎ ইসকন রথযাত্রা 2026। ইসকন রথযাত্রা 2026 এবারে কিন্তু 55তম বয়স হয়ে গেল। আর দেখতে দেখতে অ্যালবার্ট রোডের যে মন্দির সেটারও বয়স 55 বছর বয়স হয়ে গেছে। আর এই ইসকন রথযাত্রায় তো ঠাকুর দেখাবো, আর তার সাথে সাথে সবকিছুই দেখাবো। প্রত্যেকবারের মতো এবারেও এই ব্লগটা আমি কভার করতে চলে এসেছি। আর এটা হচ্ছে কিন্তু পার্ক স্ট্রিট, যেটা ব্রিগেড গ্রাউন্ড আছে সেইখানে, মানে পার্ক স্ট্রিট ক্রসিং এর কাছে যে ব্রিগেড গ্রাউন্ড সেখানেই করা হচ্ছে ফ্রম ইসকন। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। যারা চেনো না তাদের জন্য বলে দিই, আমি শান্তনু and you are watching Journey to Travel Explore Life। কলকাতা ইসকন রথযাত্রা 2026 হচ্ছে কিন্তু মহাপ্রসাদের জায়গা, যেখানে লেখা আছে ওয়েলকাম 55th কলকাতা রথযাত্রা। স্টল যেটা কভার করতে চলে এসেছি এটা হচ্ছে গো সেবা স্টল। তো চলো ভেতরে যাই এবং দেখাই। দেখো গো সেবা, আর এইখান দিয়ে আমি ভেতরে ঢুকলাম জাস্ট। আর এখানে ওয়াও, এখানেও দেখো বেশ সুন্দর। গো পুজোর একটি প্রচলন আছে হিন্দু ধর্মে, আর এইটাই চলছে এখানে। আর এখানে দেখো জাস্ট গরুগুলোকে দেখো, জাস্ট মাথা একদম বাইরে বার করে দিয়েছে, একদম ওদের খাওয়ানো হচ্ছে সেটা ওরা জানে, আর তার জন্যই হচ্ছে মুখ বার করে দিয়েছে। আর এই দেখো বলতে বলতে এখানে কিন্তু গো সেবা করা হচ্ছে অলরেডি। অপূর্ব মাথা একদম ঢুকিয়ে দিল আর আদর খাচ্ছে। তো এখানে কিন্তু গো পূজার মন্ত্রটি দেয়া আছে। সাইডে কিন্তু বেশ সুন্দর করে কৃষ্ণ ঠাকুর, এবং যেহেতু রাখাল বালক ছিল, আর আমাদের হিন্দু ধর্মে কিন্তু গো মাতাকে পুজো করার প্রচলন আছে, সেইটাই এটা পুরোপুরি এইখানে দেয়া আছে। এটা হচ্ছে প্রথম রথ যেটা লাগা আছে, এটা হচ্ছে বলভদ্রের রথ। আর দ্বিতীয় যেটাই রাখা আছে দেখো, এইখান থেকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সুভদ্রা মাতার রথ। এবং লাস্টের যে রথটা, অর্থাৎ ওই সবুজ কালারের যে ট্রিপলওয়ালা যে রথটা আছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। তিনটে রথ কিন্তু বেশ সুন্দর করে দাঁড়িয়ে আছে এবং এটা কিন্তু প্রদক্ষিণ করা হচ্ছে। ঠাকুরের দর্শন করি আগে, তারপরে হচ্ছে মেলাগুলো ঘুরিয়ে দেখাবো। দেখো ভেতর দিয়ে যাচ্ছি, কি মারাত্মক ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে ভালোই ভিড় হয়েছে। আর ঠাকুর দর্শন করাটা মাস্ট। চলো আগে ঠাকুর দেখাই। আর আমরা চলে এলাম কিন্তু মন্দিরের প্রাঙ্গণে, অর্থাৎ মন্দিরের কাছাকাছি। আর এটা হচ্ছে ভিআইপি গেট এন্ট্রি, দেখতে পাচ্ছ যারা পুজো দেবে ভিআইপি পার্সন তাদের জন্য এই প্লেসটা। আর এই তিনটে জায়গা হচ্ছে দেখে নাও, শু স্ট্যান্ড আর তুলাদান, তুলাদানের স্টল। এই হচ্ছে কিন্তু দোলনা রুটো, মানে অর্থাৎ এইখানে যে ওজন করা হয়, ওজন করে একদিকে মানুষ থাকে, আর সেই ওজনেই কিন্তু আরেক সাইডে কিন্তু জিনিসপত্র রাখা হয়, আর সেটা কিন্তু ঠাকুরের দানে দিয়ে দেওয়া হয়। জুতো খোলা স্থান, আর এই হচ্ছে শু স্ট্যান্ড, যেখানে কিন্তু বিনামূল্যে কিন্তু তোমরা জুতো খুলে জুতো রেখে একদম মন্দিরের মধ্যে যেতে পারো। ঠিক করেছো, তো তাদের জন্যই বলা হচ্ছে এটা। দেখে নাও এখানে কিন্তু ডালা বিক্রি করা হচ্ছে, যেটার প্রাইসিং কিন্তু 250 and 500 করে রেখেছে, হুইচ ইজ ভেরি কস্টলি। এবারে চলে এলাম যেখানে মন্দিরে ঢোকার আগে, আর এখানে কিন্তু ইসকনের ডিভোটিসরা এখানে গান গাচ্ছে, অর্থাৎ এখানকার নয়, এরা বিদেশি, আর এরা এখানে ফরেনাররা এখানে গান চলছে দেখতে।
মন্দির দেখে নাও, আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে করেছে কিন্তু মন্দিরটা দেখো, অপূর্ব। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানা রকম স্ট্যাচুর আকার দিয়েছে, আর স্ট্যাচুগুলোকে খোদাই করে করে করা, দেখো এগুলো সম্ভবত থার্মোকল দিয়ে করা, আর বেশ সুন্দর। আর বিষ্ণুর 10 অবতার খোদাই করে করে বেশ সুন্দর করে করেছে। দেখো মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম এখন, দেখি কি কীরকম ঠাকুরকে সাজানো হয়েছে। আর দেখো মন্দিরের ভেতরে জাস্ট ঢুকলাম, আর এখানে বেশ কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে চারদিকে। তো ভেতরে আমরা জাস্ট ঢুকে পড়লাম, দেখিয়ে দিই। দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ভেতরটা। সামনে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর, এবং এই সাইডগুলো দেখো অপূর্ব সুন্দর করে সাজানো। তার সাথে সাথে এই লাইটটিও দেখে নাও, খুব সুন্দর করে লাইট দেওয়া হয়েছে। এই দিকটা দেখিয়ে দিই, এখানে কিন্তু লর্ড প্রভুপদের মূর্তি রাখা আছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে আমরা চলে এলাম ভেতরের দিকটায়। হচ্ছে জগন্নাথ দেব এবং বলভদ্র এবং সুভদ্রা, দেখতে পাচ্ছ এই হচ্ছে মূর্তি, বেশ সুন্দর কিন্তু করেছে। এবারে শোলা দিয়ে সাজানো একদম, দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু শোলার কাজ, আর বেশ সুন্দর লাগছে এখান থেকে কিন্তু জগন্নাথ দেবকে, অপূর্ব। তোমাদের আরও জুম করে দেখাই, এই দেখো বেশ সুন্দর লাগছে ঠাকুরকে। কিন্তু ঠাকুরের কিন্তু ভোগ দেয়া হচ্ছে অলরেডি, এখন কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে আপনাদের, দেখে নাও। এই দেখে নাও বেশ সুন্দর এবং অত্যন্তভাবে আশীর্বাদ দান করে। ভগবানকে সোনার এই ধারণা করেছেন, আরতি দর্শন করুন, মায়েরা অনুধ্বনে প্রভুরা বলুন হরিব, একটু সোনাই বাজিয়ে দিন। ঢোকা যাক এবার মেলার মধ্যে, আর মেলাটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই সবাইকে। যে স্টলের নাম হচ্ছে ইসকন ইউথ ফোরাম, এই হচ্ছে কাউন্টার। তো এই কাউন্টারটা বেসিক্যালি কিন্তু একটা মানে দীক্ষার কাউন্টার বলতে পারো, এখানে নাম দেওয়া হয়েছে যার জন্য ইসকন ইউথ ফোরাম বলে। দেখো এই পুরো জায়গাটা, যেখানে কিন্তু একটা টাইম পিরিয়ডের জন্য একটা কিছু মানি নিয়ে তাতে হচ্ছে তোমাদের ক্লাস দেওয়া হবে, আর সেখান থেকে তোমাদের ডিভোটি তৈরি করা হবে। আমি ঢুকছি, এটা হচ্ছে ম্যাচলেস গিফটের কাউন্টার, যেখানে নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। তো চলো একটু ভেতরে যাই এবং দেখাই তোমাকে। যেটা দেখছি এখানে কিন্তু বাচ্চাদের জন্য সফট টয়েজ রাখা হয়েছে। দেখো এই হচ্ছে কৃষ্ণ এবং হনুমানজি, এখানে গদা রাখা হয়েছে, আর এরকম নানা রকম খেলনা আছে দেখতে পাচ্ছ এখানে। তো এখানে রেখেছে কিন্তু এরকম বইপত্র রাখা হয়েছে কৃষ্ণের, বেশ সুন্দর, অপূর্ব অপূর্ব সব সুন্দর সুন্দর বই পেয়ে যাচ্ছ এখানে। কালারিং বইও পেয়ে যাবে তোমরা অনেক অপশানের। হচ্ছে এরকম সব ফটো ফ্রেম পেয়ে যাচ্ছ তোমরা। এখানে কিন্তু শ্রী চৈতন্যের রত্নমালার বই রেখেছে। দেখো তোমরা এরকম পিঁড়ে পেয়ে যাচ্ছ, তারা সিংহাসন পেয়ে যাচ্ছ এখানে। তাছাড়া পেছন দিকটা দেখো এরকম আসন পেয়ে যাচ্ছ, বেশ সুন্দর। ও তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এখানে ব্রাশের মেটেরিয়াল দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্রাশের মেটেরিয়াল, এগুলো পেয়ে যাচ্ছ এখান থেকেই। ও এখানে অনেক রকম কিন্তু চন্দনের কৌটো রেখেছে, আর তাছাড়া এখানে কিন্তু কসমেটিক্সও পেয়ে যাচ্ছ তোমরা, অপূর্ব অনেক রকম কসমেটিক্স পেয়ে যাচ্ছ, চন্দনের কৌটো। এইখানটা রেখে নাও কৃষ্ণ ঠাকুরের একটি ফটো ফ্রেম। তাছাড়া পেছন দিকটাও দেখো প্রচুর রকমের কসমেটিক্স পেয়ে যাবে তোমরা এখানে। এখানে কিন্তু নানা রকম এরকম ধূপের কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা। এই দেখো এই সাইডটাও দেখো কালেকশন, দেখো এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু নানা রকম অনেক রকমের কালেকশন অফ ধূপ। দেখাই র্যাকে কিন্তু প্রচুর রকমের কালেকশন অফ ধূপ আছে।
রকমের ফটো ফ্রেমস রেখেছে, এগুলো ল্যামিনেশন করা, বেশ সুন্দর। এই দিকটাও দেখো কি সুন্দর, প্রত্যেকটা ফটো দারুণ। এটা ইসকন মায়াপুরে মোস্ট প্রবাবলি এইগুলো। আর পেছন দিকে দেখো প্রচুর ধূপ তো দেখালাম, তাছাড়া কিন্তু এরকম ফটোজও পেয়ে যাচ্ছ অনেক রকম ভ্যারাইটিজের উপরে। এই সাইডগুলোও দেখে নাও, এই দেখে নাও কৃষ্ণ এবং রাধারানীর ফটো, বেশ সুন্দর। দেখে নাও কি সুন্দর সুন্দর সব ফটোর হচ্ছে কালেকশন পেয়ে যাবে এখানে ঠাকুরের, অপূর্ব। এই দেখো এই সাইডেও বেশ সুন্দর সুন্দর সব ফটো ফ্রেমসের কালেকশন। ফ্রেমসের ওপরেও হচ্ছে অনেক কালেকশন পেয়ে যাবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রানীর। তাছাড়া এখানে কিন্তু ছোট ছোট এরকম গিফটিং পারপাসেও জিনিসপত্র পেয়ে যাচ্ছ তোমরা। এই দেখো এই সাইডে বেশ সুন্দর কালেকশন। আর এই সাইডে এলে দেখো এরকম জগন্নাথ দেবের এরকম মূর্তি পেয়ে যাচ্ছ, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বেশ সুন্দর সুন্দর সব মূর্তি, অপূর্ব। কিন্তু অনেক রকম জগন্নাথ দেব এবং সুভদ্রা বেশ সুন্দর সুন্দর স্ট্রাকচারের ওপরে পেয়ে যাচ্ছ, নানা রকম এরকম দামি। তুলসীর মালা এরকম পেয়ে যাচ্ছ, তুলসীর এবং নানা রকম মালা, অপূর্ব। যাবে কিন্তু এরকম হরে কৃষ্ণ লেখা এরকম টি শার্টসগুলো, অনেক রকম টি শার্টস পেয়ে যাচ্ছ তোমরা এই সাইড থেকে। মানে বাচ্চাদেরও এরকম হরে কৃষ্ণ টি শার্টস পেয়ে যাচ্ছ নানা রকম। আরও অনেক জিনিস পাওয়া যাচ্ছে, যেরকম এরকম সাবুর পাঁপড় থেকে শুরু করে এরকম চাউ টাউ ধরনের জিনিসপত্র। তাছাড়া এখানে অয়েল পেয়ে যাচ্ছ, আচারও পেয়ে যাবে তোমরা, নানা রকম ভ্যারাইটিস আচার পেয়ে যাচ্ছ তোমরা ইসকনের। আর ড্রাই ফ্রুটস হজমি পেয়ে যাচ্ছ। তাছাড়া এখানে ঘি আছে, দেখো এখানে ঘি পেয়ে যাচ্ছ তোমরা, মায়াপুরের যে ইসকনের ঘি হয় সেই ঘিও পেয়ে যাবে। দেখো পেছন দিকটা যদি দেখাই, রেখে নাও, অনেক রকম জিনিসপত্র পেয়ে যাবে। আর তাছাড়া ওই রকম ঠাকুরের সুন্দর সুন্দর এরকম ফটো ফ্রেমসও পেয়ে যাবে তোমরা অষ্টমী। আর তার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেক রকম গয়না রেখেছে ঠাকুর সাজানোর জন্য। আর এখানে কিন্তু ঠাকুরের জামাও বিক্রি করা হচ্ছে, দেখো সব মোরলেস এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে দেখলাম। তাছাড়া এরকম কিন্তু ময়ূর পাখা বিক্রি করা হচ্ছে। কিডস জোন দেখে নাও, চলে এলাম কিন্তু কিডস জোনের মধ্যে। আর এখানে কি কি হচ্ছে, এটা সামথিং গেমস খেলা হচ্ছে এখানে কিডসদের। এইখানেও দেখো বেশ সুন্দর, মোস্ট প্রবাবলি এগুলো সব বাচ্চাদের সব খেলা। এখানেও দেখো আরেকটা জোন, আর এখানেও কিন্তু খেলা হচ্ছে। এখানে ম্যাচ শট অ্যান্ড উইন এই হচ্ছে কাউন্টারে। এখানেও আরেকটি খেলা দেখতে পাচ্ছ। বেসিক্যালি কিন্তু এই যে ম্যাচের ওপরে, মানে এইদিকে বাসন রেখেছে আর এখানে হচ্ছে ঠাকুর আছে, তো কোনটা কার সাথে যায় তার উপরে বেস করে হচ্ছে তৈরি করা। কৃষ্ণ ঠাকুর হু রাইড উইথ হুম, আর এখানে বকাসুর নকআউট। এখানেও কিন্তু পাজলস বানাতে হবে এই দুটো ছবি দেখে, যেটা খুশি নেওয়া যায়। আর তার গিফট হচ্ছে এরকম লজেন্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, अच्छा मैं नाम बोलूंगी, आपको नाम ढूंढना है। नाम ढूंढा है, अच्छा माने फाइंडिंग आउट द नेम्स, ओके और फिर एक एक पिरामिड का बनाना है। আচ্ছা আচ্ছা। এলাম যে কাউন্টারে, আর এটা হচ্ছে বইয়ের স্টল দেখতে পাচ্ছ, ইসকনের বইয়ের স্টল কাউন্টার। আর আমি ঢুকে পড়লাম এই কাউন্টার, রকম বই, নানা রকম কিন্তু বই রেখেছে দেখো। সবই ইসকনের বই, সবই লর্ডের ওপরে বই।
নানা রকম বই পেয়ে যাচ্ছ তোমরা এখানে, ভগবত গীতাও পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছি এখানে। নানা রকম প্রবচনের বইও পেয়ে যাবে তোমরা, আধ্যাত্মিক বইও পাচ্ছ তোমরা অনেক রকমের। অপূর্ব। প্রচুর বই পেয়ে যাচ্ছ তোমরা, কিন্তু ভগবত গীতা পেয়ে যাবে তোমরা। এটা হচ্ছে স্পিরিচুয়াল সিনেমা, অর্থাৎ এইখানে কিন্তু প্রবচনের কাউন্টার, এই কাউন্টারটা। চলো একটু দেখাই তোমাদের, দেখে নাও। এই দেখো এখানে প্রবচন দেয়া হচ্ছে। এখানে চলে এসেছি, এটা হচ্ছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার, এই হচ্ছে কাউন্টার। চলো আমরা যাই একটু সামনে আর দেখাই। এই হচ্ছে শৈল প্রভুপদ, এই দেখো এখানে শৈল প্রভুপদের মেমোরিয়াল, এটাই হচ্ছে জায়গা। আর এখানে নানা রকম স্ক্রিপ্ট টিপ রাখা আছে, দেখো একটা পেয়ে যাচ্ছ কিন্তু বই, অনেক রকম বই পেয়ে যাবে। এদিকেও দেখো, এই দিকটাও দেখো প্রচুর এরকম স্ক্রিপ্ট রাখা আছে, হাতের লেখা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। লেখা আছে ভক্তি বেদান্তা রিসার্চ সেন্টার। কুইজ খেলা হচ্ছে সম্ভবত, আমার যত মনে হয়। এই দেখে নাও, লেভেল 1 লেভেল 2 সব রকমই দেওয়া আছে। দেখে নাও এখানে কিন্তু ফার্স্ট এডেরও ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নানা রকম বই নিয়ে বসেছে। আর এটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চলচ্চিত্র উৎসব যেগুলো হয় সেগুলো এখানে চলছে। প্রসাদের জায়গা দেখো, যেখানে মহাপ্রসাদ স্পন্সর করা হচ্ছে ইসকন থেকে, আর এটা ফ্রিতেই পাবে তোমরা, কোনো টাকা দিতে হবে না। এটা একটা গ্যালারি, অর্থাৎ আর্ট গ্যালারি বা যাই হোক বলা যেতে পারে, ফটো গ্যালারির প্লেস। এইখানটা, আর এইটা হচ্ছে যারা এখানে মেম্বার, এখানে বসে কিন্তু ফ্রিতে ভোগ খেতে পারবে। আরেকটি কাউন্টারের সামনে, আর এইখানে এরকম কিন্তু আর্টটা রেখেছে দেখতে পাচ্ছি, এরকম নানা রকম ঠাকুরের গয়না দেখতে পাচ্ছি এখানে। দেখো এখানে বেশ সুন্দর সুন্দর সব গয়না পেয়ে যাবে ঠাকুর সাজানোর জন্য। অপূর্ব অপূর্ব গয়না পেয়ে যাচ্ছ তোমরা এখান থেকে। দেখো এই সাইডেও প্রচুর এসে, এমনকি এই সাইডেও প্রচুর পেয়ে যাচ্ছ তোমরা এরকম গয়না, বেশ সুন্দর। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর সেই ভোগের স্টলেই কিন্তু আমি এখন এসে গেছি। তো চলো একটু দেখাই তোমাদের এখানে কি কি ভোগ অ্যাভেলেবল। রথযাত্রার এবারের ভোগের প্রাইস লিস্ট, যেরকম খাজা 50 টাকা, হালুয়া 50 টাকা, লাড্ডু 50 টাকা, আর খিচুড়ি আলুর দমও 100 টাকা। কি কি পাওয়া যাচ্ছে প্রথমত এখানে দেখে নাও। এখানে লাড্ডু পেয়ে যাবে তোমরা এখান থেকে, লাড্ডু এরকম খাজা পেয়ে যাচ্ছ এখান থেকে। তোমরা হালুয়া,
ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এই দেখো এত এত খিচুড়ি জাস্ট পড়ছে একেবারে গরম গরম, একদম জগন্নাথ দেবের মহাপ্রসাদ খিচুড়ি, দেখে নাও। এই দেখো বিভৎস বড় হাড়ি, আর সেখান থেকেই পড়ছে এরকম খিচুড়ি, যেইগুলো কিন্তু ভক্তদের জন্য দেয়া হবে। এখানে কিন্তু হাঁড়িতে একদম ভোগ তোলা হচ্ছে ইনস্ট্যান্ট। তো এই দেখো এখানে আলুর দমও দেওয়া হচ্ছে। দেখো এর মধ্যে ঢুকলাম আর দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে, একটু তোমাদেরও দেখাই, আমিও দেখি। তো এই হচ্ছে জিনিসপত্র যেগুলো পাওয়া যাচ্ছে এখানে দেখছি। আর এখানে স্টলে কি রেখেছে দেখি। তাছাড়া একটু স্ন্যাক্স রেখেছে দেখতে পাচ্ছি, সাদা বড়া আর এই মিষ্টি সেই সাইডটায়। এখানে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা নিরামিষি কেক, যেগুলো একদম ফেমাস এখানকার। তো পেয়ে যাচ্ছ অনেক কেক যেগুলো এখানে খুব ফেমাস। এখানে পেয়ে যাবে তোমরা ধোসা পেয়ে যাচ্ছ দেখো, আর এরকম নানা রকম আরো স্ন্যাক্স আইটেম পেয়ে যাচ্ছ তোমরা। চা দেখে নাও, চা পেয়ে যাবে এখান থেকে।